প্রথমেই বলি, স্বামীজি কোথাও এরম কথা বলেননি গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো। এটা অর্ধসত্য। কালের বিবর্তনে সেই বারোয়ারি এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে 12 ইয়ার্কির মধ্যে দিয়ে। আজকের বারোয়ারিতে তাই আমি মনে করি বোধহয় ওই 12 ইয়ার্কিটা অনেক বড় হয়ে উঠেছে। আকাশে ছেঁড়া তুলোর মতন মেঘ, সুন্দর রোদ, এরই মাঝে বৃষ্টির দেখা। এই সব কিছু মিলিয়ে কিন্তু মনে পড়ে যায় বাঙালির সেই শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর এই দুর্গা উৎসবের ইতিহাস আজ আমরা তুলে ধরব। আমাদের প্রতিনিধি রাজীব পৌঁছে গিয়েছিল কলকাতার ব্রহ্মময়ী কালীবাড়িতে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর উৎসব প্রিয় বাঙালি সব সময় সমস্ত পার্বণকেই তার নিজের পার্বণ মনে করে। আর বাঙালির সব থেকে বড় উৎসবই হচ্ছে দুর্গা উৎসব। রাত ফোরালেই কিন্তু সেই দুর্গা উৎসব। আপামর বাঙালি মেতে রয়েছে মা আসছেন তার নিজের বাপের বাড়ি। ইতিমধ্যেই কিন্তু দেবী পক্ষ শুরু হয়েছে মহালয়ের পূর্ণ লগ্ন থেকেই। আর আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, কখনো বারোয়ারিতলা, কখনো ক্লাব, কখনো বা রাজবাড়ির পুজো, আবার কখনো আশ্রম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ব্রহ্মময়ী কালীবাড়িতে, আর পেয়েছি সেই মহারাজকে। আমরা আমাদের পক্ষ থেকে প্রথমে মহারাজকে প্রণাম জানাই। মহারাজ আমাদের প্রণাম নেবেন। আমরা মহারাজজিকে প্রশ্ন করি, এই বারোয়ারি পুজো অথবা মোট মন্দিরের পুজো কিংবা রাজবাড়ির পুজো, এগুলোর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা একটা আছেই। প্রথম শুরু হয়েছিল বারোয়ারি কিন্তু 12 ইয়ারি পরিকল্পনা থেকে। হঠাৎ করে উচ্চবিত্তদের কাছ থেকে, জমিদারদের কাছ থেকে, সম্পন্ন চেতাদের কাছ থেকে কোথাও একটা মানসিক আঘাত পেয়ে 12 জন মিলে ঠিক করেছিল যে তাদের মতো করে তারা তাদের ধর্মোপাসনা করবে, তারা তাদের মাকে তাদের সামর্থ্য নিয়ে ডাকবে। কালের বিবর্তনে সেই বারোয়ারি এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে 12 ইয়ার্কির মধ্যে দিয়ে। আজকের বারোয়ারিতে তাই আমি মনে করি বোধহয় ওই 12 ইয়ার্কিটা অনেক বড় হয়ে উঠেছে। আর তার পাশাপাশি যদি জমিদার বাড়ির পুজোগুলো দেখি, মঠ মিশনের পুজোগুলো দেখি, তাহলে কোথাও একটা মূলগত তফাৎ তো নিশ্চিতভাবে দেখতে পাবো। আসলে বারোয়ারির মধ্যে এখন পূজাটা ঠিক পূজার জায়গায় নেই, পূজা উৎসব। নিশ্চয়ই দুর্গোৎসব কোথাও একটা উৎসব, কিন্তু দুর্গোৎসবের অন্তর্নিহিত যে ধর্মপ্রাণনা, দুর্গোৎসবের মধ্যে জড়িয়ে থাকা যে অধ্যাত্ম চেতনা, যে সামাজিক বিবর্তন, মানুষের প্রজ্ঞার যে চৈতন্য, দীপিত একটা মুহূর্ত, সেটা বর্তমান বারোয়ারির দিকে তাকালে মনে হয় অনেকাংশেই ক্ষুণ্ণ হয়েছে। আজকের বারোয়ারি থিমের বারোয়ারি, যে থিম শাস্ত্র, সাহিত্য, রুচি থেকে অনেক অনেক দূরে। আমরা হঠাৎ করে শিল্পিত হয়ে উঠি, হঠাৎ করে আমরা হারিয়ে যাওয়া শিকড়কে আঁকড়ে ধরতে চাই পুজোর 4 দিন, কিন্তু হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বোধহয় ওভাবে খুঁজে পাওয়া যায় না। আর পাওয়া যায় না বলেই আজকের বারোয়ারিগুলো কোথাও হুল্লোড়কে, মদ্যপানকে, বেলেল্লাপনাকে খানিকটা যেন প্রমোট করে। আমার মনে হয় এগুলো থেকে মুক্ত হতে পারলে বারোয়ারি তার স্বমহিমায় ফিরে আসবে, যেটা কিন্তু যুগের দাবি। আর তার পাশাপাশি আছে সাবেক বাড়ির পুজোগুলো। সাবেক বাড়ির পুজোগুলোর মধ্যে কিছু কিছু পুজো আজও তার মহিমায় বেঁচে আছে, স্বমহিমায় কিনা বলতে পারবো না, কেননা একান্নবর্তী পরিবার ভেঙে গেছে, সেই আর্থিক যোগানগুলো ভেঙে গেছে, পরিবারের মধ্যে শিকড়ের বন্ধনটা অনেক শিথিল হয়েছে। তবুও ঐতিহ্যকে আঁকড়ে থেকে এই সমস্ত সাবেক বাড়ির পুজোগুলো কোথাও সাবেক দুর্গাপূজাকে, দুর্গাপূজার আধ্যাত্মিক প্রাণনাকে খুঁজতে চেষ্টা করছে। এবার পড়ে রইল মঠ মিশন আশ্রমের পুজো। আমি গেরুয়াধারী বলেই
মঠ মিশন আশ্রমের হয়ে 4টি কথা বলবো তা নয়, কিন্তু এখনও কোনো মঠে গিয়ে বসলে, আশ্রমে গিয়ে বসলে মনে হয় মা এসেছেন। সেখানকার আয়োজনের পূর্ণতা আড়ম্বরে নয়, বোধের সম্পন্নতায়। সেখানে সাধু মহারাজ, ভক্ত শিষ্য, গুরু পরম্পরা এবং সমস্ত কিছু নিয়ে গড়ে ওঠা যে একটা একান্নবর্তী আনন্দের চেতনা, সেটাকে খুঁজতে গেলে কিন্তু নিশ্চিতভাবে মঠ মিশন আশ্রমমুখী হতেই হবে। সেখানে গিয়ে আমরা যে এসেন্সটা পাই, সেখানে গিয়ে আমরা যে উচ্ছলতাটা পাই, এবং সেখানে গিয়ে আধ্যাত্মিকতার যে গভীর নাব্যতাটা আমরা পাই, সেটা কিন্তু অন্যত্র সুলভ নয়। এই জন্য আমার মনে হয় মঠ আশ্রম মিশন মন্দির সেখানকার পুজোগুলো অনেক বেশি গভীরচারী। আর সব কিছু নিয়েই তো আমাদের ধর্ম। সেখানে বারোয়ারিও থাকবে, সাবেক বাড়িও থাকবে, আবার মঠ বাড়িগুলোও থাকবে। কোনোটাকে ছোট বড় করছি না, শুধু আমরা যদি আমাদের রুচিটাকে একটু পরিবর্তন করে নিই, তাহলে বোধহয় দুর্গোৎসব সার্থক হবে। একসময় বিবেকানন্দ বলেছিলেন গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, কিন্তু এখনকার যুব সমাজ না ফুটবল খেলে না গীতা পড়ে। তাদের সেই মুক্তির পথ কোথায় দেখিয়ে দিলেন মহারাজজি। প্রথমেই বলি, স্বামীজি কোথাও এরম কথা বলেননি গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো। এটা অর্ধসত্য। হ্যাঁ, স্বামীজি বলেছেন গীতার ভাবধারা বুঝতে গেলে যে শক্ত একটা মস্তিষ্কের প্রয়োজন, যে উদার বোধের প্রয়োজন, সেটা তৈরি হবে কিন্তু ওই খেলাধুলোর মধ্যে দিয়ে। অর্থাৎ যে কেবল পুঁথি পড়ে, যে কেবল গতানুগতিক ধর্মে বিশ্বাস করে, তার পক্ষে গীতার ওই সুমহান ঐতিহ্য বুঝতে পারা সম্ভব নয়। অর্থাৎ আমাদের যেমন একটা বুদ্ধি দীপিত মস্তিষ্ক থাকবে, প্রেমস্ফুরিত হৃদয় থাকবে, ঠিক তার পাশাপাশি নিরোগ সুস্বাস্থ্য চেতনা থাকবে, তবেই গীতার বাণী আমাদের মনের ভেতরে ঢুকবে। আর আধুনিক প্রজন্ম তো দিশাহারা। তারা ঠিক কী চায় তারা নিজেরাই জানে না। তারা ভোগ চায়, তারা ভোগও করতে পারবে না। তারা নিজেকে বিশৃঙ্খলতার মধ্যে সমর্পিত করতে চায়, নেশা ভাঙের মধ্যে দিতে চায়, তারা সেটুকুও করে উঠতে পারবে না, কেননা তাদের দিশা নেই। তারা নিজেদেরকে তৈরি করতে পারছে না, তাদের সামনে কোনো আইকন নেই। সবচেয়ে বড় কথা, এমন একটা যুগ এসেছে যারা অন্ধ তারা আজ সবচেয়ে বেশি দেখে চোখে, কেননা আমরা শ্রদ্ধা হারিয়ে ফেলেছি। যখন দেখি যে 22-23 বছরের ছেলে মেয়েরা একেবারে দিশাহীনের মতো মদ্যপান করছে, ধূমপান করছে, অর্ধনগ্ন পোশাক পরে সমাজের বুকে বিচরণ করছে, তাদের হৃদয়ে কান দিয়ে যদি আপনারা শোনেন, আপনারা বুঝতে পারবেন যে তারা ভিতরে ভিতরে কতটা একাকী, কতটা নিরালম্ব। তারা সমাজ পায়নি, সংসার পায়নি, মা বাবার আদর্শ পায়নি, সাহচর্য পায়নি। তারা কোথায় যাবে? শুধু দোষ দিলে হবে না। এটা যদি তাদেরকে বোঝানো যায়, তারা নিশ্চিতভাবে নিজের জীবনের গতিতে থাকবে, সমাজের সঙ্গে থাকবে, উন্নতির সঙ্গে থাকবে, বৈদিক বিকাশের সঙ্গে থাকবে। আমাদের ধর্ম সেই দিকে প্রাণিত করে। অতএব চাই এমন একজন আইকন যাকে আমরা হাতের কাছে পেলে আমরা এগিয়ে যেতে পারবো। সে স্বামী বিবেকানন্দই হোক, প্রমানন্দজি হোক, চৈতন্য হোক, এদের আদর্শকে আরও বেশি করে আমাদের সামনে তুলে ধরতে হবে। যা কিছু পজিটিভ তাকে আমাদের সামনে তুলে ধরতে হবে। শুধু সমালোচনা, শুধু নিন্দা করে কিন্তু কোনো ফল ফলবে না, বরং সমাজ আরও গোল্লায় যাবে। অনেকক্ষণ ধরে আমরা মহারাজজির সঙ্গে কথা বললাম। অসুস্থ মুক্তির পথ দেখার পর এবার চলুন আমরা দেখে নিই কালীবাড়ির দুর্গা প্রতিমা।